অবশেষে আমরা এমন একটি জায়গায় আসছি, আমি মুখে বলবো না, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। আসুন আমার সাথে। রাতের বেলা তোমার চূড়ায় মদিনা যখন জাগে, নূরের আলোয় মসজিদে নববী কি যে মায়ায় লাগে। রাসূল বলেন ওহুদ আমাদের ভালোবাসে, প্রাণ দিয়ে আমরাও তো ভালোবাসি। ওহুদ তোমামি আমনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাইফ অফ মদিনা হতে স্বাগত। শুধু দর্শকবৃন্দ, চিরচেনা জায়গা ওহুদের পাহাড়। এই জায়গাটিতে আমি বারবার আসি। বারবার আসার কারণ হলো আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়কে দেখে বলছেন, এই পাহাড়কে আমি ভালোবাসি, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে। এই ভালোবাসার জন্যই আমরা বারবার এই পাহাড়ের পাদদেশে ছুটে এসেছি। আজকে আসার পরে একটা নতুন অভিজ্ঞতা আমরা হয়েছে। এই অভিজ্ঞতার জন্যই আমরা বসছি। আগে আমরা যখন আসতাম এখানে ইজিলি আমরা প্রবেশ করতে পারতাম। এখন কিন্তু প্রবেশ করা যায় না। এটাকে বলে হাইকিং, পায়ে হেঁটে যাওয়া। পায়ে হেঁটে যাওয়ার জন্য প্রথমে যে অফিস আছে, অফিসে আসবেন, সেখানে স্ক্যান করে আপনারা একটা পারমিশন নেবেন, তারপরে ফ্রিলি আসতে পারবেন। যদি হেঁটে যেতে চান ফ্রি, কিন্তু আপনারা যদি উপরে যেতে চান তাহলে গাড়িতে যেতে হয়, গাড়ির সার্ভিস নিতে হয়, সেটা 35 রিয়াল মিনিমাম নিতে হয়। এখানে আসার পরে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে। আর এই যে আমরা জায়গাটা দেখছি, এইখানে আসার পরে এই যে এটা যদি আমরা আসি, এই যে একটু দেখুন, এটা হাইলাইট করে দেখছি। এইখানে আসার পরে সালামু আলাইকুম, ক্যাফ ফালা খাবি, এইখানে যে অ্যাক্টিভিটিসগুলো সেটা এখানে আমরা দেখতে পারি। আর এখানে আপনার যে অ্যাক্টিভিটিসগুলো হয় সাধারণত ওয়াকিং করার জন্য ফ্রি, বাকি যেগুলো আছে যেমন হাইকিং, তারপরে এখানে বিভিন্ন যে মধু সংগ্রহ, সাইকেল চালনা, এগুলো সব এখান থেকে নেওয়া হয়। এখান থেকে নেওয়ার পরে যাওয়া হয়। আর যারা ফ্রি হাইকিং মানে হেঁটে যেতে চান তারা এইখানে এসে এইখানে এইটা স্ক্যান করতে হয়। স্ক্যান করার পরে আমরা এখান থেকে রিজার্ভেশন নিয়ে আমরা ফ্রি হাঁটার জন্য যেতে পারি। এখানে এসে ওয়েটিং করতে হয়। 35 রিয়াল, সাথে ভ্যাট আছে। এইখান থেকে আমরা সবাই টিকিটটা নেওয়ার পরে স্ক্যান করে টিকিট নেওয়ার পরে এখানে অপেক্ষা করতে হয়। অপেক্ষা করার পরে যখন 4 হুইলার গাড়িগুলো আসে তখন আমরা এই রাস্তা থেকে এই দিকে আমরা উঠবো ইনশাআল্লাহ। ওহুদের পাদদেশ, এই ভিতরের জায়গাটা আসার পরে আসলে একটা জান্নাতি পরিবেশ আমরা পাই। আর পিছনে আমরা সেই জান্নাতের পাহাড় জাবালে ওহুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই পাহাড়কে আমরা ভালোবাসি, আর এই পাহাড় আমাদেরকে ভালোবাসে। এবং এটা আমরা যখন প্রবেশ করলাম তখনই দেখলাম যে এটা লেখা আছে ইংলিশে, উই লাভস। এই ওহুদ পাহাড়কে নিয়ে যে সুন্নত যে হাদিসটা আছে সেটা প্রথমেই লেখা আছে যে আমরা ওহুদকে ভালোবাসি, ওহুদ আমাদেরকে ভালোবাসে। আমি অপেক্ষা করছি কখন আমি উপরে উঠবো, সেই জন্যই আমি অনেক এক্সাইটেড। ইনশাল্লাহ পাশে থাকবেন, আপনাদের অনেক কিছু দেখার বাকি এখনো। উপর থেকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, আপনার সঙ্গে থাকবেন সবসময়। আর ইঞ্জিনিয়ার শহীদ ভাই সম্পর্কে কি বলবো, উনি সবারই প্রিয় এই মদিনার মধ্যে। করবেন। আর এখানে পেমেন্টের ব্যাপারটা আমরা বলি, আসার পরে স্ক্যান করে ভিসা কার্ড থেকে পেমেন্ট করতে হয়। প্রথমে আমি প্রথম যখন আসছি তখন কিন্তু নগদ এটা গ্রহণ করতো, কিন্তু এখন কিন্তু নগদ নেওয়া যায় না। স্ক্যান করে ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হয়। আর তার পিছনে যারা হাইকিং করতে চায়, হাইকিং যারা করে, হাঁটতে যায়, তাদেরটা এখন পর্যন্ত ফ্রি আছে। তবে অবশ্যই রিজার্ভেশন করে ফ্রি টিকিট নিয়ে তারপরে এখানে ভিতরে প্রবেশ করা যায়। ভিতরে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত অবস্থায় যেখান থেকে পানি নিয়ে তাকে ধৌত করা হয়েছিল, সেই জায়গাটাও ভিতরে আমি অনেক ভিডিওতেই আমার দেখেছেন। লাইফ অফ মদিনার যে ভিডিওগুলো আপনারা যদি দেখেন, কিছুদিন আগেও আমি এগুলো সোশ্যাল মিডিয়ায় দিয়েছি। আমার শুধুমাত্র যে ফেসবুক পেজ তা না, আমার ইউটিউব, ইনস্টাগ্রাম এবং আপনাদের দোয়ায় টিকটক, সবগুলোতে আমাদের এই লাইফ অফ মদিনা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানে যখন বিভিন্ন সময় আমরা জানি কোরআনের যে সংরক্ষণ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সংরক্ষণ করেছেন, তো তখন
সাহাবীরা যখন যেখানে ছিল, যে উপকরণগুলো ছিল সেখানে লিখে রাখতেন। তো সেটা আমরা আগেও আমাদের বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন। আজকে আবার আমি একটু নতুন করে দেখাচ্ছি। এই যে খালেদ ভাই, এই যে দেখুন, এই যে এখানে চমৎকার, এই যে দেখুন, এই যে আমরা বইতে পড়তাম যে জিনিসগুলো, বইতে পড়তাম যে পাহাড়ে লেখা, হাড়ে লেখা ছিল, চামড়ায় লেখা ছিল। আজকে ওহুদের পাহাড়ের মাঝে এই যে কোরআনের আয়াত লেখা আছে, আল্লাহু আকবার, বিভিন্ন আয়াত, দোয়া, এগুলো লেখা আছে মাশাআল্লাহ। তো আমরা আর একটু পায়ে হেঁটে হেঁটে আমরা আরো ভিতরে যাব। খালেদ ভাই, যত সময় যাচ্ছে ওহুদের পাহাড়ের যে সৌন্দর্য আরো বাড়ছে। পরন্ত বিকেল, এখানে একটা চায়ের স্টলের ঠিক উপরে আমরা আসলে এই পরন্ত বিকেলে চায়ের সাথে ওহুদের প্রান্ত, ওহুদের মাঝখানে একদম ঠিক ওয়াদির মাঝখানে আমরা, এত চমৎকার একটা পরিবেশ, সময়টা আমার খুব ভালো কাটছে। সবাই মিলে আমরা এখন কিছুক্ষণ পর ওই যে উপরে ওইখানে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধৈর্য জোয়ার ত্যাগের শিক্ষা দাও যে তুমি, পাহাড় মদিনার ওই রক্ষক বচ গর্ব তুমি আল্লাহর। হাজার বছর দাঁড়িয়ে তুমি স্মৃতির মিনার হয়ে মাহরে ভালোবাসা যেও তুমি সাথে বয়ে। হা 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 পাহাড় মদিনার ওই রক্ষক বচ গর্ব তুমি আল্লাহর। ধৈর্য আর ত্যাগের শিক্ষা দাও যে তুমি, পাহাড় মদিনার ওই রক্ষক বচ গর্ব তুমি আল্লাহর। ওহুদের উপরে আমরা আসছি, যে নতুন জায়গাটায় খুব রোমাঞ্চকর একটা যাত্রা করে উপরে আসার পরে এখন সৌন্দর্য দেখছি। চাঁদের চারিদিকে অন্ধকার, উপরে চাঁদ আছে। আমরা আমাদের ক্যামেরার পিছনে মদিনার সেই ভিউ, সুন্দর একটা ভিউ আমরা এখন দেখছি। তো এখানে বসে এখন পরন্ত বিকেল, বিকেল না, এখন রাত হয়ে গেছে। রাতে আসার পরে এখানে যে একটা চা, একটা মজা, সেটা অন্যরকম, আসলে সেটা ভাষায় বলা যাবে না। আমি তো একটু ভীত সঙ্গে, যে এত উপরে, এর উপর আর কোনো জায়গায় নেই। মানে নিচে দেখলে দেখা যাচ্ছে কোনো কিছুই দেখা যাচ্ছে না। ওই মদিনা শহরটা দেখা যাচ্ছে অনেক সুন্দর, ওই মসজিদে নববী দেখা যাচ্ছে। তো আমার অনেক ভয় লাগতেছে এবং আনন্দও লাগতেছে, দুটোটা একসাথে। কিন্তু ইনশাল্লাহ আমি আনন্দটা একটু বেশি নিব, কারণ এত কষ্ট করে আসছি অনেক উপরে। আমরা মিনিমাম 1000 মিটার উপরে, প্রায় 3000 ফিট উপরে, ওহুদের পাহাড়ের উপরে একদম। মানে এর উপর আর স্তর নাই, এটাই সর্বোচ্চ উচ্চ স্তর। তো আপনারা সাথে থাকেন, আরো অনেক কিছু আসছে সামনে ইনশাল্লাহ। ওহুদের প্রান্তরে দেখুন যে সুন্দর একটা চাঁদ, চাঁদের দৃশ্য দেখে আরো ভালো লাগছে মাশাআল্লাহ। এই যে দেখুন, এখানে আসার পরে অনেকগুলো শপ, কফি শপ এবং বিভিন্ন স্ন্যাক্স জাতীয় খাবার পাওয়া যায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এখানে ওই যে টোকেনগুলোর সিস্টেমটা মাশাআল্লাহ, সেই যে এই যে এখানে পেমেন্ট করার পর টোকেন নিয়ে যাওয়া হয় এবং টোকেন অনুসারে এখানে দেওয়া হয়। দূরে দূরেও অনেক জায়গা আছে, যেমন এখানে একটা কফি শপ, এটা এন্ট্রান্স, এবং এখান থেকে যাওয়ার পরে আবার এই দিকটায় আমরা যেতে পারি।
রাতের এখানে এসে এক কাপ কফি না হলে জমেই না। এক কাপ কফি আর ওহুদের প্রান্তরে এই সৌন্দর্য, মদিনার সমস্ত কিছু আমরা এখন সামনে দেখছি। মাশাল্লাহ, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আবার উপর থেকে এসে আমরা হেঁটে হেঁটে উপরে উঠবো ইনশাল্লাহ। কফি শপে বসে আমরা অনেক এনজয় করলাম, আমার সাথে সবাই ছিল, সবাইকে নিয়ে আমরা আজকে এত সুন্দরভাবে এই সময়টা উপভোগ করছি। তো আপনাদেরকেও আমি আসার আমন্ত্রণ জানাই। ওহুদ হলো জান্নাতের পাহাড়, এখানে 35 রিয়ালের বিনিময়ে উপরে আসা যায়। আর যারা হেঁটে আসতে চান সেটা ফ্রি আসতে পারবেন, ঘন্টাখানেক সময় লাগে। আসলে এর চাইতেও বড় জায়গায় আমরা গিয়েছি ইনশাল্লাহ, সেই সেন্ট ক্যাথরিনের জবলে সুর, জবলে নূর, জবলে থুর, সব জায়গায় আমরা হেঁটে হেঁটে উঠেছি। ওহুদেও এখানেও আমরা হেঁটে উঠতে পারবো, এটা আলাদা একটা থ্রিল। ইনশাল্লাহ পরবর্তী যখন আমাদের ছুটি থাকবে আমরা এই বন্ধু বান্ধব নিয়ে একদিন ফ্রি হেঁটে হেঁটে উপরে আসবো, সেদিন আর ব্যবস্থাটাও আপনাদের দেখাবো। তো আজকের মতো শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। রাতের বেলা তোমার চূড়ায় মদিনা যখন জাগে, নূরের আলোয় মসজিদে নববী কি যে মায়ায় লাগে। রাসূল বলেন উহুদ আমাদের ভালোবাসে প্রাণ দিয়ে, আমরাও তো ভালোবাসি উহুদ তোমার নাম নিয়ে। উহুদ তুমি সাক্ষী আছো